আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চায়ের পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটি খেতেও যেমন ভালো লাগে আর তৈরি করাও খুব সহজ, খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দর পুডিংটি হয়েছে। পুডিংটি খুব নরম ও সফট হয়েছে। দেখুন এটি চা প্রেমীদের জন্য খুবই একটা ভালো জিনিস, পছন্দের জিনিস। দেখুন এটি তৈরি করে রেখে দিলে চা খাওয়ার ইচ্ছা হলে, অনেক সময় চা খেতে ইচ্ছা করে কিন্তু চা বানাতে ইচ্ছা করে না, তখন এই পুডিংটি খেলেই চায়ের স্বাদ পাওয়া যায়। তো চলুন আমি মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, একদম গরুর ঘরোয়া দুধ, লিকুইড গাই দুধ। 500 ml লিকুইড দুধ নিয়েছি এবং দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি অল্প অল্প মিশিয়ে নেব। অল্প করে না দিলে দলা পেকে যাবে, তখন ভালো লাগবে না। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে যাতে করে ভালোভাবে দুধটা মিশে যায়। এবার দুধটা মিশিয়ে আমি এতে চিনি দিয়ে দেব। আমি এখানে 4 চা চামচ চিনি দেব, কারণ গুঁড়ো দুধেও একটা মিষ্টি রয়েছে, সেই জন্য। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করব, সেই জন্য আমি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবো, রেখে এটা ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, কারণ চিনির যে পানি ভাবটা, সেই পানি ভাবটা চলে যাবে। চিনিটা গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, সেটা ঘন করার জন্য আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর চা পাতা আমি টি ব্যাগে করে দিচ্ছি। আপনাদের কাছে টি ব্যাগ যদি থাকে সেটাও দিতে পারেন। আমি এই টি ব্যাগে দিচ্ছি, একবারে হয়ে যাবে। আর যদি এমনি কেনা টি ব্যাগ হয় সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10টা টি ব্যাগ দিয়ে দেবেন। আর এই রকম টি ব্যাগ থাকলে আপনারা একটাতেই কাজ মিটে যাবে। পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলেই হবে। আর যদি টি ব্যাগ না থাকে আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা আলাদা করে লিকার চা বানিয়েও এটাতে দিয়ে দিতে পারেন। আর আমি 500 ml দুধ থেকে 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম ঠান্ডা, কর্নফ্লাওয়ারটা ওতে গুলে নিব বলে। গরম দুধে কর্নফ্লাওয়ারটা গুললে দলা পেকে যাবে, সেই জন্য আমি ঠান্ডা দুধটা 1 কাপ রেখেছিলাম। এখানে আমি 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী সব কিছু দেবেন। এবার কর্নফ্লাওয়ারটা দুধে গুলে নেব। আগে দুধে গুলে এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেব, একবারে দেবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দেবেন। দেখুন অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা অনবরত নাড়তে হবে, নইলে দলা পেকে যাবে, তলায় বসে যাবে, সেখানে ভালো হবে না পুডিংটা। অনবরত নাড়তে হবে। আর গ্যাসটা ফুটে গেলে মিডিয়ামে করে দিবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই ওটা ঘন হতে শুরু করে দেবে। আর গ্যাসটা জোরে থাকলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখে এটা ফুটাবে। যখন বুদবুদ উঠবে ও ঘন হয়ে যাবে, তখন এটা গ্যাসটা অফ করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নামাবেন। দেখুন এটা আমার হয়েই গেছে। দেখেছেন কতটা ঘন হয়ে গেছে। এটা ঢাইলে নিলে আরও ঘন হয়ে যাবে, বসে যাবে। আর বেশি পাতলা করলেও এটা বসবে না, আবার বেশি ঘন করলেও শক্ত হয়ে যাবে। তাই মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে এটা করতে হবে।
এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। সেই পাত্রে তেল ব্রাশ করে দিয়েছি, ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। তেল ব্রাশ করে নেব, নিয়ে সেই পাত্রটাতে ঢেলে নেব। দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এই পাত্রটাতে আমি ঢেলে নেব। আপনারা যে কোনো পাত্রে আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রে ঢেলে নেবেন। দেখুন কতটা ঘনত্বটা কতটা হয়েছে, ঢালা দেখেই বুঝতে পারছেন। এর থেকে পাতলাও করবেন না, আবার এর থেকে ঘনও করবেন না, তাহলে ভালো হবে না পুডিংটা। দেখুন আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখেছিলাম, নর্মাল রুম টেম্পারেচারে রেখে আমি আবার 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, পুডিংটা খেতে ভালো লাগবে সেই জন্য। এবার সেখান থেকে বার করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবার আমি ওপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপি জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ভেঙেও যাচ্ছে না, কতটা একদম নরম, একদম পারফেক্ট পুডিং হয়েছে। দেখুন।